কেমন যেন মসজিদের সাথে তুমি যুদ্ধ ঘোষণা করে দিলা, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে দিলা। সব মুসলমানের ছেলে সন্তান, ঠিক আছে? দেখছেন তো, এই যে মসজিদের সামনেই মাঠ, ঠিক আছে? আসরের নামাজে কিন্তু দেখি নাই। বাদ বাকি তারা এমন ভাবে গান বাজাইতেছে মসজিদের সামনেই, মনে হইতেছে যেন তারা মসজিদের সাথে যুদ্ধ ঘোষণা করছে, ঠিক আছে? মনে হচ্ছে যেন আল্লাহর সাথে তারা যুদ্ধ ঘোষণা করছে। সব মুসলমানের বাচ্চা, সব মুসলমানের সন্তান, অথচ তাদের হৃদয়ের ভেতরে এতটুকু অনুভূতি নাই যে মসজিদের সামনেই বক্স এত জোরে বাজানো, এটা কি তোমার ইমানে বাঁধলো না? মুসলমান, তোমার ইমানে এতটুকু নাড়া দেয় না? তোমার ভেতরে এতটুকু ইমান বাকি নাই যে মসজিদের সামনে যদি কোনো হিন্দু হইতো, এটা বা ভারতের কোনো ভূখণ্ড হইতো, ভারতের ভেতরে হইতো, হিন্দুরা যদি এটা করতো তাও একটা কথা ছিল, ঠিক আছে না? কিন্তু মুসলমান হয়ে মসজিদের সামনে যদি তোমরাই মুসলমান হয়ে যদি মসজিদকে তোয়াক্কা না করো, কেমন যেন মসজিদের সাথে তুমি যুদ্ধ ঘোষণা করে দিলা, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে দিলা, তাহলে তোমার থেকে আসলে ইসলামের আর কি ফায়দা বাকি আছে বলো? তোমাকে দিয়ে এই উম্মার, এই ইসলামের আসলে কি ফায়দা হবে? তোমরা নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও, ঠকবা না ইনশাআল্লাহ। আল্লাহকে সেজদা দিয়ে কেউ ঠকে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে না। আল্লাহ তাকে দামি বানায় দুনিয়াতেও আখিরাতেও। আখিরাতেও কোন পাপী, কোন চরিত্রহীন, কোন লম্পট, কোন দুশ্চরিত্র বন্ধু সে মানুষের কাছে ঘৃণিত হয়। তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা লজ্জিত ঘৃণিতই হবা ভাইয়া।